আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি, তো চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, কয়েকদিন ধরে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে আমার আইডেন্টিটি ভেরিফিকেশনের ভিডিও আর শর্টস ভাইরাল হচ্ছে, আর এগুলো থেকে সাবস্ক্রাইবারও আসছে। তখন আমি একটু রিসার্চ করে দেখি যে 2025 সালে ফাইবারে আইডেন্টিটি ভেরিফিকেশনের প্রবলেম অনেক বেশি হচ্ছে। তাই ফাইবারের 60টি সহজ কাজের ভিডিও স্টপ করে এই ভিডিও বানাই। কারণ আপনি যদি আপনার পরিচয় ফাইবারকে সঠিকভাবে না দেন তাহলে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে কাজ করা যাবে না। তাই আইডেন্টিটি ভেরিফিকেশন আগে করতে হবে, পরে সহজ কাজ করবেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আইডেন্টিটি ভেরিফিকেশনের উপর তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তাহলে এর কি প্রয়োজন? তো আমি আগের ভিডিওতে আইডেন্টিটি ভেরিফাই করিনি, আপনাদের বলে দিয়েছি কি করতে হবে। কিন্তু এই ভিডিওতে আমি এনআইডি আর ফেস সহকারে ফুল ভেরিফিকেশন করে দেখাবো আর কিছু টিপস দিয়ে দিব, যেহেতু 2025 সালে নতুন ফ্রিল্যান্সাররা আইডেন্টিটি ভেরিফিকেশনে অনেক ভুল করে থাকেন। তো চলুন স্ক্রিনে যাই। তো বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো এখন আমি ইউটিউবে যেতেছি, কারণ আমার কাছে বর্তমানে আপনার নেই, কি বলে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মানে অ্যাপ্রুভ করা আছে অলরেডি, আর আইডেন্টিটি ভেরিফিকেশনও করা আছে। তাই এখন আমি এখানে গিয়ে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিতেছি। সো এখন এই ভিডিওটায় যাই। এখন এখানে আপনারা এই ভিডিওটা খেয়াল না করে আমার কথাটা খেয়াল করেন। দেখেন এখানে এই যে প্রথমে ইয়েটা করছে, এই দেখেন এই জায়গাটায় আপনারা অনেক ভুল করেন। এই জায়গাতে আপনারা এই যে দিছে অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব ওর প্রফেশন, এই জায়গায় দিবেন। আপনারা এটা না দিয়ে অনেকেই আউটসাইড অফ মাই প্রাইমারি জব ওর প্রফেশন, মানে যারা ইংরেজি বুঝেন তাদের কথা বলছি, আর যারা বুঝেন না তারা কি করেন আল্লাহই জানে। কারণ যারা বুঝেন না তাদের উচিত যে ট্রান্সলেট করে নেওয়া। এখন আপনি কোনোভাবেই ভুলেও আউটসাইড দিবেন না, যেহেতু আপনি ফাইবার থেকে সাইট ইনকামই করতেছেন। তারপরেও আপনি এখানে দিতে হবে, যেহেতু ভেরিফিকেশন, এই যে সেকেন্ড অপশনে ক্লিক করলে ভেরিফিকেশন স্টার্ট হয়, আর যদি প্রথম অপশনে ক্লিক করেন তাহলে স্টার্ট হয় না, বুঝছেন? স্টার্ট হয় না, এটা ওইখানেই ফিনিশ হয়ে যায়। তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার বিজনেস কি রেজিস্টার্ড। আপনার বিজনেস তো রেজিস্টার্ড না, তো আপনি নোতে ক্লিক করে দিবেন। এইখানে নোতে ক্লিক করবেন। তারপরে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন যদি করা থাকে তাহলে এভাবে স্টার্ট হবে, আর যদি না করা থাকে তাহলে অন্যভাবে হবে। তো ফোন নাম্বার ভেরিফিকেশন অলরেডি করা আছে। এই দেখেন সেইখানে এই যে কন্টিনিউ করছে। তারপরে এখানে আপনারা নিচে আসবেন, আসার পরে এখানে লেখা ছিল, দাঁড়ান, এই যে এখানে নিচে একটা জিনিস লেখা ছিল, আই কনসেন্স টু অ্যাবোভ। দেখেন এখানে লেখা আছে আই কনসেন্স টু অ্যাবোভ দিস ডিভাইস, কি বলে, আচ্ছা, আই কনসেন্স টু দ্য অ্যাবোভ। এখানে ক্লিক করবেন। প্রথম যেটা থাকবে, প্রথমে উপরে যেটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আছে, উপরেরটাতে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ দিবেন। এরপরে কন্টিনিউ করার পরে এখানে বিগিন ভেরিফাইং দিবেন। ভেরিফাই বিগিন করার পর এখানে দেখবেন আপনার কান্ট্রি বলবে সিলেক্ট করতে, তো বাংলাদেশ তো সিলেক্ট করাই আছে, বাংলাদেশ সিলেক্ট করা থাকলে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে এখানে আসার পর আবার কন্টিনিউ দিবেন। প্রথমে বাংলাদেশের মনে হয় অ্যাড্রেস নেবে। তারপর দেখেন এখানে আপনার প্রথম নাম দিবেন, আর মিডিল নামটা দেওয়া লাগবে না, আপনার প্রথম নামের প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ। আর এখানে আপনার ইমেল দিবেন, যেটা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে। তারপরে ফোন নাম্বার দিবেন, আর ফোন নাম্বারটা অবশ্যই ফোন নাম্বার ফরম্যাটটা চেক করবেন। এখানে বাংলাদেশের পতাকা দেওয়া আছে, তো এই ফরম্যাটটা ভালো করে চেক করবেন। তারপরে এখানে ফোন নাম্বার দিবেন। এখানে ফোন নাম্বারটা স্টার্ট হবে 1 থেকে। আর এখানে দেখেন এই যে ব্লার করে ফেলছে, এখানে দেখবেন, দাঁড়ান, এই যে নিচে দেখেন ফোন নাম্বারের নিচে অ্যাড্রেস লেখা আছে না, এই অ্যাড্রেসের এখানে কিন্তু একটা দেখাচ্ছে, কিন্তু এই যে আবার আরেকটা নিচে অপশন দেখতেছেন লিঙ্কের মতো, এখানে ক্লিক করলে দেখেন ম্যানুয়ালি আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। আপনার স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে উপজেলায় থাকেন সেটা, এবং APT/সুইট অর্থাৎ আপনার বাসার নাম্বার এবং যে বর্ণমালা থাকে একই, আর আপনি যে শহরে থাকেন অর্থাৎ যে জেলায় থাকেন একই, আর আপনার পোস্টাল কোড দিবেন। আর পোস্টাল কোড দেওয়ার পরে এখানে আপনি একটু মানে এটা কবেকার জানি না, তবে 2025-এ এখানে ডিভিশন আছে। পোস্টাল কোডের পরে নিচে ডিভিশন থাকে, তো আপনি যে ডিভিশন অর্থাৎ যে বিভাগে থাকেন সেই বিভাগ দিয়ে দিবেন। তারপরে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। দেখেন এখান থেকে এতটুকু কাজ শেষ করে যখন কন্টিনিউ দিয়ে দিবেন, কন্টিনিউ করার পর এখানে দেখেন, আমি আপনাদের দেখাই, দেখেন এই যে কন্টিনিউ করার পর আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি, এগুলো পাসপোর্ট এগুলো থাকবে। তো আপনারা যাদের ন্যাশনাল আইডি আছে আপনারা সবাই ন্যাশনাল আইডি চুজ করবেন। সে পাসপোর্ট চুজ করছে, আপনারা ন্যাশনাল আইডি চুজ করবেন। আর যদি আপনার না থাকে তাহলে আপনি অন্য কারোর ন্যাশনাল আইডি, অর্থাৎ আপনার ঘরে আর যার আছে ন্যাশনাল আইডি, তার ন্যাশনাল আইডি ইউজ করবেন। সো আপনি আবার আপনার যদি ন্যাশনাল আইডি না থাকে, আপনি যে ন্যাশনাল আইডিটা ইউজ করবেন সেই ন্যাশনাল আইডির আবার আপনার থাকতে হবে, মানে সেই ন্যাশনাল আইডির তার ছবি এবং নাম আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তো এইখানে দেখেন
এখানে তারকে বলছিল ছবি তুলতে, তো এখানে বলতেছে অন্য ডিভাইসে, যেহেতু পিসিতে ক্যামেরা নেই। তো আপনারা যদি পিসি ইউজ করেন তাহলে আপনাদের ফোনের ক্যামেরায় আসবে, অর্থাৎ ফোনে আসবে মেসেজ। আর যদি ফোনের মধ্যে করতেছেন তাহলে আপনারা আসবে না, এইখানে কিউআর কোড দিবে না। আপনারা যখন এই ছবির অপশনে ক্লিক করবেন তখন আপনাদের ডাইরেক্ট ক্যামেরাতে নিয়ে যাবে। আপনারা ক্যামেরা থেকে দুইটা ছবি তুলবেন। প্রথমে আপনারা একটা ক্লিয়ার ছবি তুলবেন। একবার যদি না হয় তাহলে পরের বারও তুলতে পারবেন। ক্লিয়ার ছবি তুলে ওই ছবিটা সাবমিট করবেন, তারপরে এনআইডি কার্ডের পিছনের ছবিটা তুলে আবার সাবমিট করবেন। তো এই কাজ মানে এগুলো সাবমিট করার পর আপনার একটা ফেস ভেরিফিকেশন আসবে। এখানে আপনি কি করবেন, এই যে আপনার যে ফেসটা আছে সেই ফেসটা ভেরিফিকেশন স্টার্ট করবেন। তো প্রথমে আপনার ফেসটাকে সোজা রাখবেন, তারপরে একবার বামে ফিরাবেন, তারপরে একবার ডানে ফিরাবেন। এরকম করে 3টা ছবি তুলতে হবে। তো যখন এই ফেস ভেরিফিকেশনটা করবেন তখন একজনকে আপনার সাথে রাখবেন, যাতে সে আপনাকে বলে দিতে পারে এবং ছবিগুলো তুলতে সাহায্য করে, কারণ একা এটা করা সম্ভব আমার মনে হয় না। সো এইভাবে আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তারপরে এখানে কিন্তু কনগ্রাচুলেশনস ইউ আর ডান এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা কি করবেন, ডানে ক্লিক করবেন। আমি ফলো করে ভেরিফিকেশন করেছি এবং যে জায়গায় যা করে ভেরিফিকেশন করতে বলেছি সেসব ফলো করে সঠিকভাবে ভেরিফিকেশন করলে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হবে। দেন ইমেল আসবে ইওর আইডেন্টিটি হ্যাজ ভেরিফাইড, এর সাথে আইডেন্টিটি ভেরিফিকেশন শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। টেক কেয়ার বন্ধুরা, আল্লাহ হাফিজ।